আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তো আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে হাঁসের মাংস। শীত তো চলেই যাচ্ছে, তবে রান্নাটা আমি আরো আগেই করেছি। আপলোড দিতে দিতে একটু দেরি হয়ে গিয়েছে। আর হাঁসের মাংস নিয়ে যারা চিন্তিত যে হাঁস কিভাবে রান্না করব, সেদ্ধ হয় না বা গন্ধ থাকে, আশা করছি আজকের রেসিপিটা দেখলে খুব সুন্দর এবং পারফেক্ট রেসিপিতে আপনারা এই রান্নাটি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এটা খাওয়ার জন্য শীতই উপযোগী সময়। তবে হাঁসের মাংস যাদের ভালো লাগে তারা বছরের প্রায় সময়ই হাঁসের মাংস খায়। তো আজকে আমার হাঁসের মাংস রান্না করার জন্য লাগছে হাঁসের মাংস। আমি একটি হাঁসকে ভালো করে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। তো একটি প্যানে আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এর মাঝে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো লাল না হওয়া পর্যন্ত আমরা একটু ভেজে নেব। এখানে 1 বাটি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। রান্না করার সময় অবশ্যই আদা রসুনের পেস্টটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো আদা রসুনটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি, এতে স্মেলটা অনেক সুন্দর আসবে। এবার দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। অবশ্যই মরিচ গুঁড়োটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু হাঁসের মাংস ঝালঝালি মজা। দিয়ে দিব 3 টুকরো করে দারুচিনি, এলাচি এবং লবঙ্গ। এখন একটু নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা একটি হাঁসের মাংস পুরোটাই দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি কোনো রকম পানি ছাড়া মাংসগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমি কোনো রকম পানি দিব না। 4-5 মিনিট মাংসটা আগে কষিয়ে নিলে হচ্ছে কি পানি দেওয়ার আগে, সেক্ষেত্রে আপনার মাংসটা অনেক ভালো লাগবে খেতে। এটাই হচ্ছে মাংসের অনেকটা মজা লাগার জন্য কারণ হয়ে দাঁড়ায়। তো 4-5 মিনিট আমি কোনো রকম পানি ছাড়া কষিয়ে নিচ্ছি। এখন কষানোর জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন হাই আর লো এর মাঝে আমি হিটটা রেখেছি চুলা। ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিব যাতে করে নিচে থেকে লেগে না যায়। আর যখন মাংসটা কষিয়ে আসবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তেল উঠে গিয়েছে। যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, সেক্ষেত্রে আমি আলুগুলো দিয়ে দিলাম। মাংস এক এক এলাকায় এক এক রকম করে রান্না করে, কেউ নারিকেল বাটা দেয়, তবে আমার কাছে একেবারেই ঘরোয়া মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে। অন্য কিছু দিলে টেস্ট চেঞ্জ হয়ে যায়। আপনারা লক্ষ্য করছেন আমি মাংসটা অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিচ্ছি। যে কোনো মাংস যত বেশি কষাবেন খেতে ততটা টেস্ট হবে। অনেকে বলে গন্ধ ছাড়া মাংস রান্না করব, এটা কিছুই না। এক একটা জিনিসের এক একটা রকম স্মেল থাকে। আপনি মুরগির মাংসর গন্ধ হাঁসের মাংস পাবেন না, হাঁসের মাংস গন্ধ মুরগির মাংস অবশ্যই পাবেন না। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। এখন আমি একটু জালটা বাড়িয়ে দিব। যখন বলক উঠে আসবে তখন আমি জালটা কমিয়ে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিব নামানোর কিছুক্ষণ আগে। আর যেহেতু আমি আলু দিয়ে মাংসটা রান্না করেছি, সেক্ষেত্রে আমি একটু ঝোলঝোলই রাখবো। আর ঝোলটা একটু বেশি রাখবো, কেননা আলুতে ঝোলটা একটু টেনে আসবে। তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলও উঠে এসেছে। তৈরি হয়ে গেল আমার পছন্দের হাঁসের মাংস। এটা আমি অবশ্যই ভাত দিয়ে খাবো। চাপটি, চিতই পিঠা সব কিছুর জন্য হাঁসের মাংস এই শীতের সিজনে পারফেক্ট। ভাত, পিঠা, চাপটি কে কি দিয়ে খেতে পছন্দ করেন, আমার মতো কে কে রান্না করেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যদি আমার রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।